এরপর যখন আমার জ্ঞান এলো, তখন আমি দেখলাম আমি শুয়ে আছি আমার ঘরের খাটে। আমার মা মাথার পাশে বসে আছে চিন্তিত মুখে, আর বাবা পায়চারি করছে সারা ঘর জুড়ে। তার চোখ মুখে চিন্তার ছাপ স্পষ্ট। জ্ঞান আসার পর আমার প্রথম যে অনুভূতিটা হলো, সেটা হলো অসম্ভব খিদে। যেন মনে হচ্ছে আমি দীর্ঘদিন কিছু খাইনি। মা, আমার খুব খিদে পেয়েছে। ওই তো ওই তো বাবার জ্ঞান ফিরেছে, শুনছো? বাবাও পায়চারি থামিয়ে খাটে এসে বসে বলল, কিরে, এখন কেমন লাগছে? ঠিক লাগছে শরীর? আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। মা, আমার খিদে পেয়েছে, কিছু খেতে দাও। এখনই দিচ্ছি বাবা। তুই জানিস আমাদের কত চিন্তা হচ্ছিল। আমার খিদে পেয়েছে, খেতে দাও। মাকে থামিয়ে একটু রেগেই বললাম আমি। মা একটু থতমত খেয়ে বলল, হ্যাঁ, তুই হাত মুখ ধুয়ে নে, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। আমার হঠাৎ মনে হলো, আমার কি অন্য কিছু বলা উচিত ছিল? কিছু কি ভুলে যাচ্ছি আমি? কি হয়েছে আমার? সাথে সাথে অসহ্য খিদেতে পেটে মোচড় দিল আমার। বাবা আমার মাথায় হাত বুলিয়ে বলল, তোর মনে আছে কাল কি হয়েছিল তোর? আমি উঠে বসে বললাম, না, কিছুই মনে নেই আমার। বাবা বলল, ঠিক আছে, এখন তোকে এসব নিয়ে আর ভাবতে হবে না। তুই আজ সারাদিন বিশ্রাম কর। তখনই মা হাতে খাবারের প্লেট নিয়ে ঘরে ঢুকলো। নে বাবু, কালকের মাংসটা গরম করে দিয়েছি, ভাত দিয়ে মেখে খেয়ে নে। দাঁড়া, আমি খাইয়ে দিচ্ছি। বলে যেই মা খাওয়াতে গেল, অমনি আমি মায়ের হাত থেকে থালাটা কেড়ে নিয়ে গোগ্রাসে খেতে লাগলাম। অন্য আর দুইজন মানুষও যে ঘরে আছে এবং তারাও যে আমাকে দেখছে অবাক হয়ে, সেই সব দিকে আমার কোনো ভ্রূক্ষেপই গেল না। খেতে খেতে আমার মনে হতে লাগলো শুধু আমি খাচ্ছি না, অন্য কেউ খাচ্ছে আমার সাথে। তবে আমার থেকে তার খিদেটাই বেশি। কিন্তু কে সে? তার থেকেও বড় কথা, আমার মন ও শরীরের ওপর তার প্রভাবটাই যেন অনেক বেশি। আমি আর ভাবতে পারলাম না। তবে সত্যি কি আমি ভাবতে পারলাম না, নাকি ভাবতে দিচ্ছে না? খাওয়া শেষ করে মাকে থালাটা দিয়ে বললাম, আমি একটু বেরোবো। কি এখন এই শরীর খারাপ নিয়ে বেরোবি? না না, আজ কোথাও বেরোবি না তুই। না, আমার বেরোতে হবে। ওই রনির বাড়ি যাব, একটু দরকার আছে। খুব ভালোভাবে নরম সুরে বললাম আমি। বাবা বলল, ঠিক আছে, তার জন্য তোর যাওয়ার দরকার নেই, ওকেই ডেকে নে এখানে। না না, আমার একটু যাওয়ার দরকার আছে। বাজে জেদ করিস না বাবাই, আজ তোকে কোথাও যেতে দেবো না। আমি মায়ের হাতের উপর হাত রেখে খুব নরম সুরে বললাম, মা, চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না, তাড়াতাড়ি ফিরে আসবো। আর হ্যাঁ, বাইক নিয়ে যাব না, হেঁটেই যাব। এবার খুশি তো? মা এবার বাবার দিকে তাকালো। বাবার চোখের ইশারায় সম্মতি পেয়ে বলল, ঠিক আছে, যা, কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবি, আর পৌঁছেই ফোন করবি। আমি রেডি হয়ে বেরোতে যাব, এমন সময় দিদি ঘরে ঢুকলো। কি রে, কোথায় যাচ্ছিস? তোকে সব কৈফিয়ত দিতে হবে নাকি? মানে? বেরোচ্ছি একটু। এই শরীর খারাপের মধ্যে কোথায় বেরোচ্ছিস? কিসের শরীর খারাপ? কাল রাতের কথা কি সব ভুলে গেছিস? আমার হঠাৎ মনে পড়ল, কাল রাতে আমি বাইক চালাচ্ছিলাম। দিদি বসেছিল পিছনের সিটে, আর তারপর ঠিক তক্ষুনি আমার মাথাটা যন্ত্রণা করে উঠল। মাথার পিছনে অসহ্য যন্ত্রণা, আর ভাবতে পারলাম না। আমি চাইলাম ভাবতে, কিন্তু কিছুই মনে পড়ল না। আমি বললাম, না, কিছুই মনে পড়ছে না। অদ্ভুত ব্যাপার, যন্ত্রণাটাও কমে গেল সাথে সাথে। আমি বেরোচ্ছি বলে দিদির পাশ দিয়ে বেরোতে গেলাম। তখনই দিদি আমার হাত ধরে বলল, চুপচাপ ঘরে গিয়ে বস, তোর সাথে আমার কথা আছে। আমি এইবার এক ঝটকায় ওর হাত ছাড়িয়ে দিয়ে বললাম, বললাম না বেরোচ্ছি। দিদি আর কিছু বলল না। আমি বেরিয়ে হাঁটছিলাম রনিদের বাড়ি যাওয়ার জন্যই। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমার মনে হলো, এ কি, আমি তো ভুল রাস্তায় ঢুকে পড়েছি। রনিদের বাড়ি তো অন্যদিকে। আমি আবার উল্টো দিকে ঘুরে হাঁটতে শুরু করলাম। পাশেই একটা মুরগির মাংসের দোকান। দোকানটা বেশ বড়, ভিতরে অনেকখানি জায়গা।
সামনে একদিকে দোকানি একটা গোল করে কাটা সামান্য উঁচু গাছের গুড়ির ওপর বড় ধারালো ছুরি দিয়ে মাংস কাটছে, আর পিছনে ছোট একটা পাঁচিলের ওপারে মুরগিগুলো ঘুরে বেড়াচ্ছে। কিছু লোক ব্যাগ হাতে দাঁড়িয়ে দোকানের সামনে, আর একটা লোক দোকানের নির্দেশ অনুযায়ী মুরগি ধরে এনে দিচ্ছে। আমি দাঁড়িয়ে পড়লাম। দোকানের নির্দেশে আরেকটি লোক যখন মুরগিগুলোকে ধরতে যাচ্ছে, মুরগিগুলো লাফিয়ে পালাতে চেষ্টা করছে। একটু হাসি পেল আমার। এ যেন বাঁচার বৃথা চেষ্টা। কি লাভ? মরতে তো তোমাকে হবেই, তাহলে কেন এই চেষ্টা? এই এক জায়গায় জীব জন্তু আর মানুষের মধ্যে ভীষণ মিল। মৃত্যুকে এরা কিছুতেই স্বীকার করতে পারে না। তারপর দোকানি তার মাথাটা ধরে বটি দিয়ে আলাদা করে দিচ্ছে, আর গড়িয়ে পড়ছে রক্ত। গরম গরম রক্ত আর টাটকা নরম মাংস। আহ! দু ফোঁটা জল জিভ থেকে গড়িয়ে পড়লো রাস্তায়। আমার হাত আপনা থেকেই ডান পকেটে চলে গেল। 3টে নোট ঠেকলো হাতে, আর সাথে সাথে মনটা আনন্দে ভরে গেল। আমি দোকানের সামনে গিয়ে বললাম, দাদা, আমাকে একটা মুরগি দিন তো। দোকানি বলল, গোটা দেব না কেটে দেব? না না, গোটাই দিন। দোকানি একটা মুরগির পা দড়ি দিয়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে আমাকে দিয়ে বলল, ব্যাগ আনেননি? নেবেন কি করে? অসুবিধা হবে না, দিয়ে দিন। আমি দাম মিটিয়ে হাতে ঝুলিয়ে নিয়ে চললাম রাস্তা দিয়ে। মুরগিটা চিল্লাচ্ছে জোরে জোরে। আওয়াজটা ভালোই লাগছে বেশ। কিছু দূর এগোতেই দেখলাম একটা পুকুর। তার চারপাশে ঝোপঝাড়ে ভরা। এক অদ্ভুত উত্তেজনা ঘিরে রেখেছে আমাকে। আশেপাশে একবার দেখে নিয়ে আমি এগিয়ে চললাম পুকুরের দিকে। একটা গাছের আড়ালে গিয়ে বসলাম। সামনের পুকুরে 2-3টে ছোট মাছ লাফিয়ে চলেছে থেকে থেকে। পুকুরের চতুর্দিকে ঘন ঝোপঝাড়। কোনো জনমানব নেই চারিদিকে। মুরগিটা তখনও চেঁচিয়ে যাচ্ছে।